गुड मर्निंग स्टूडेंट्स। आज के आमी तोमादेर उइंग्स बोइएर पार्ट 3 लेसन 8 सेल्फ चेकेर एक्टिविटी 1 थेके एक्टिविटी 9 पर्यन्त समस्त कोश्चेन्स आंसार्स सल्व करिए देब। सेल्फ चेक, लेट्स रीड द पैसेज एंड आंसर द फलोइंग कोश्चेन्स। बोलेछे पैसेजटी पढ़ो এবং প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে প্যাসেজটি রয়েছে তোমরা ভালো করে পড়বে, এখান থেকেই কোশ্চেন্সের অ্যান্সারসগুলো পাওয়া যাবে। অ্যাক্টিভিটি 1-এ দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ নম্বরে দেখো হোয়াই ডিড রিতা ওয়েক আপ লেট, বলেছে রিতার ঘুম ভাঙতে দেরি হয়েছিল কেন। অ্যান্সার হবে Rita woke up late because she had to attend a birthday last evening। বলেছে রিতার ঘুম ভাঙতে দেরি হয়েছিল কারণ গত সন্ধ্যায় তার একটা জন্মদিনের অনুষ্ঠানে যাওয়া ছিল। বি নম্বর হোয়াই ডিড রিতা রান হারিডলি টু দ্য বাস স্টপ, বলেছে রিতা কেন তাড়াহুড়ো করে বাস স্টপের দিকে দৌড়লো। অ্যান্সার্স হবে রিতা হার্ডলি র্যান টু দ্য বাস স্টপ টু ক্যাচ দ্য বাস। রিতা তাড়াহুড়ো করে বাস স্টপে দৌড়েছিল বাসটা ধরার জন্য। সে চিন্তিত ছিল কারণ তার স্কুলে দেরি হয়ে যেতে পারত। সি নম্বর হোয়াট ডিড দ্য টিচার টেল দ্য স্টুডেন্টস, বলেছে শিক্ষক ছাত্রছাত্রীদের কি বলেছিলেন। অ্যান্সার হবে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন হুইচ ওয়াজ গোয়িং টু হ্যাপেন ইন ডিসেম্বর, বলেছে শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা বার্ষিক অনুষ্ঠানের কথা বলেছিলেন। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 2-তে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। বলেছে সত্য হলে টি লেখো, মিথ্যা হলে এফ লেখো বক্সের মধ্যে। তাহলে দেখো এ নম্বরে আছে রিতা ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, রিতা সকালে তাড়াতাড়ি উঠেছিল, এটা ভুল কথা তাই এখানে এফ হবে, এটা মিথ্যে কথা তাই আমি বক্সে এফ লিখে দিয়েছি। বি নম্বর দেখো রিতা হ্যাড এ বার্থডে পার্টি অন দ্য প্রিভিয়াস ডে, বলেছে রিতা আগের দিন জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল, এটা সত্য কথা তাই বক্সে টি লিখে দিয়েছি। এরপর সি নম্বরে দেখো শি গোজ টু স্কুল বাই ট্রেন, বলেছে সে ট্রেনে করে স্কুলে গিয়েছিল, এটা মিথ্যা কথা তাই ফলস লিখে দিয়েছি। এরপর ডি নম্বরে দেখো রিতা রোট হার নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট ইন দ্য ডান্স কম্পিটিশন, বলেছে রিতা নাচের প্রতিযোগিতায় নিজের নাম লিখিয়েছিল, এটা ভুল কথা বা মিথ্যে কথা তাই এখানে এফ লিখে দিয়েছি। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 3-তে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য সিরিয়াল নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, বলেছে বাক্যগুলিকে সাজিয়ে লেখো এবং বক্সের মধ্যে নাম্বার দিয়ে পরপর সাজাও। তাহলে দেখো এ নম্বরে রিতা রিচ দ্য স্কুল বাই বাস, বি নম্বর টিচার টোল্ড অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন, সি নম্বরে রিতা গট আপ লেট ইন দ্য মর্নিং, ডি নম্বরে শি টোল্ড হার নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট, ই নম্বর শি র্যান টু দ্য বাস স্টপ। এখানে দেখো পাশে নাম্বার দিয়ে দিয়েছি, কোনটা 1 নম্বরে হবে, কোনটা 2 নম্বরে, কোনটা 3 নম্বরে, কোনটা 4 নম্বরে, কোনটা 5 নম্বরে, তোমরা পরপর করে সাজিয়ে লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 4-এ ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম
A with their synonyms in column B. বলেছে কলাম এর সাথে শব্দগুলির সঙ্গে কলাম বির সমার্থক শব্দগুলি বা সমনামগুলি মেলাও। তাহলে দেখো কলাম এতে আছে 1 নম্বর দিয়ে লিখে দিয়েছি, 1 2 3 4 5 করে লিখে দিয়েছি ডিফারেন্ট, লেট, এন্টার, ক্লোজ, রান। আমি 1 2 3 4 5 করে লিখে দিয়েছি। আর বি নম্বরে দেখো এন্ড, গেট ইন, রেস, ভেরিয়াস, ডিলে। বি নম্বরে এগুলো আমি পাশে পাশে 1 2 3 4 5 করে মিলিয়ে দিয়েছি। তাহলে দেখো ডিফারেন্টের সাথে কি হবে, এখানে 1 নম্বর ভেরিয়াস, লেটের সাথে কি হবে ডিলে, এন্টারের সাথে কি হবে গেট ইন, ক্লোজের সাথে কি হবে এন্ড, রানের সাথে কি হবে রেস। তোমরা এভাবে কিন্তু মিলিয়ে নেবে, এগুলো সমনাম বা সমার্থক শব্দ, দুটার মানেই কিন্তু এক। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 5-এ ফাইন্ড আউট 4 প্রিপোজিশন ফ্রম দ্য প্যাসেজ। বলছে প্যাসেজটি থেকে 4টে প্রিপোজিশন নিয়ে লেখো। 1 নম্বরে টু, 2 নম্বরে ফর, 3 নম্বরে ইন, 4 নম্বরে অ্যাবাউট। তোমরা ভালো করে প্যাসেজটি পড়লেই বুঝতে পারবে এই প্রিপোজিশনগুলো আছে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এ টিক দ্য কারেক্ট প্রিপোজিশন। বলছে সঠিক প্রিপোজিশনটিতে টিক চিহ্ন দাও। এ নম্বরে আছে দ্য টেবিল ইজ ইন অন দ্য রুম, ইন হবে, তাহলে কি বাংলাটা হবে টেবিলটি ঘরের মধ্যে রয়েছে। বি নম্বরে দেখো হোয়াই আর ইউ লুকিং অফ অ্যাট মি, এখানে অ্যাট হবে, বাংলাটা হবে তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন। সি নম্বর দেখো দে আর গোয়িং অ্যাট টু স্কুল, এখানে টু হবে তাই টিক চিহ্ন দিয়ে দিয়েছি। আমি তার সঙ্গে তারা বিদ্যালয়ে যাচ্ছে। ডি নম্বর দেখো আই শ্যাল টক টু হিম অ্যাট ইন নাইট, এখানে অ্যাট হবে, এটার বাংলাটা হবে আমি তার সঙ্গে রাতে কথা বলবো। ই নম্বর দেখো জিম ওয়াক ইন দ্য রুম, ইনটু হবে এখানে, তাহলে দেখো জিম ঘরের মধ্যে হেঁটে এলো। এই প্রিপোজিশনগুলির ওপরে তোমরা টিক চিহ্ন দিয়ে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 7-এ কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য অপোজিটস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস। বলেছে ব্র্যাকেটের মধ্যে শব্দগুলি যে দেওয়া রয়েছে তার বিপরীত শব্দ শূন্যস্থানে লেখো। এখানে এ নম্বরে আছে দ্য লাইট ডিমস অ্যাজ দ্য সান রাইজেস, তাহলে ব্র্যাকেটের মধ্যে আছে ডিমস, এটার বিপরীত শব্দ হবে ব্রাইটেন্স। তারপরে দেখো বি নম্বরে সরো ইন আওয়ার লাইফ ইজ পার্মানেন্ট, ব্র্যাকেটে পার্মানেন্ট দেওয়া আছে, এটার বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড হবে টেম্পোরারি। সি নম্বরে দেখো দ্য স্টুডেন্টস ওয়ার ডিভাইডেড ইনটু গ্রুপস ইকুয়ালি, ব্র্যাকেটে দেওয়া আছে, এটার বিপরীত শব্দ হবে ইকুয়ালির অপোজিট ওয়ার্ড আনইকুয়ালি। ডি নম্বর দ্য বয় হ্যাড এ আনহ্যাপি ডে, ব্র্যাকেটের মধ্যে আনহ্যাপি দেওয়া রয়েছে, এটার বিপরীত শব্দ হবে হ্যাপি। ই নম্বর দেখো পিপল অফ দ্য রিজিয়ন ওয়ার ডিফারেন্ট টাইপস অফ ড্রেস, ডিফারেন্টটা ব্র্যাকেটে দেওয়া রয়েছে, এটার অপোজিট ওয়ার্ড হবে সেম। তোমরা এভাবে কিন্তু শূন্যস্থানে বসিয়ে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8-এ মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলেছে শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো। 1 নম্বরে আছে ইভিনিং, আই উইল ভিজিট ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যার মধ্যে দেখা করব যাব, আমি সন্ধ্যার মধ্যে যাব। 2 নম্বর বার্থডে, টুমোরো ইজ মাই বার্থডে, আগামীকাল আমার জন্মদিন। 3 নম্বর গেস্টার, দিস ইজ এ কাইন্ড গেস্টার, এটার হয়
দয়ালু অঙ্গিভঙ্গি। 4 নম্বর পার্টিসিপেন্ট, রাম ইজ এ পার্টিসিপেন্ট ইন দ্য অ্যানুয়াল ফাংশন। রাম হয় বার্ষিক প্রতিযোগিতার অংশগ্রহণকারী। তোমরা এভাবে করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 9-এ। গিভেন বিলো ইজ দ্য রুটিন অফ সাবিনা ফর 5 days আফটার স্কুল। রাইট 5 sentences অন হোয়াট শি ডাজ অন দিস ডেজ। বলেছে নিচে দেওয়া রয়েছে স্কুলের পরে 5 দিন সাবিনা কি করে, এ নিয়ে 5টি বাক্য লেখো। কোন কোন দিন কি করে সেগুলো নিচে দেওয়া রয়েছে, সেই দিয়েই তোমাদের 5টা বাক্য লিখতে হবে। অ্যান্সার হবে মিতা অ্যাটেন্ডস দ্য মিউজিক ক্লাস অন মানডেজ। On Thursdays she learns dancing. She plays with her friends on Wednesdays. On Thursdays she helps her mother in cooking. Fridays are kept for reading book at home. এখানে 5টা বাক্য আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম, তোমরা ভালো করে লিখে নেবে। আর তোমরা যদি অন্য কিছু লিখতে চাও সেটাও লিখতে পারবে। পড়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা প্রথম থেকেই রয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী চ্যাপ্টারের অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।